পারিয়া, বলো। এমনি কিছু না, তোমাকে আরেকবার দেখতে ইচ্ছা হচ্ছিল। কেউ হুট করে চলে যায় না, মানুষ চলে যায় ধীরে ধীরে। আস্তে আস্তে সে জানিয়ে দিতে থাকে আমি আর খুব বেশি দিন তোমার সাথে নেই। রচনা টাইপের মেসেজ দেওয়া মানুষটার মেসেজ যদি ছোট হয়ে 1 বা 2 শব্দের মধ্যে চলে আসে, তাহলে বুঝে নাও সে চলে যাচ্ছে। কোনো একদিন হয়তো আর তোমার মেসেজও সিন করা হবে না। যে তোমার সাথে বিনা কারণেই ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারত, সেও যদি এখন কথা বলা কমিয়ে দেয়, তাহলে বুঝে নাও সেই মানুষটা চলে যাওয়ার সংকেত দিচ্ছে। এরপর হয়তো তোমার ফোনও রিসিভ করবে না আর। যে তোমাকে একদিন না দেখলে অস্থির হয়ে যেত, কিংবা নিজেই তোমার কাছে চলে আসতো, অথচ এখন যদি সে আর কোনো খবরই না রাখে, তাহলে বুঝে নাও তার চলে যাওয়ার সময় হয়েছে। সে আর তোমার নেই। হ্যাঁ হ্যাঁ, সে আর তোমার নেই। কেউ ছেড়ে চলে গেলে কিংবা বদলে গেলে আমরা মেনে নিতে পারি না, আমরা এর কারণ খুঁজতে থাকি। আসলে মানুষ তখনই চলে যায় কিংবা বদলে যায় যখন সে বুঝতে পারে তার সাথে অপর মানুষটা ভালো থাকতে পারবে না। ভালোবাসতে কোনো কারণ লাগে না, কিন্তু ভালো থাকতে না পারলে অনেকগুলো কারণ এসে হাজির হয়। কোনো মানুষই চায় না তার কারণে অন্য কেউ একজন ভালো থাকা থেকে বঞ্চিত হোক। কেউ নিজের স্বার্থের জন্য চলে যায়, আবার কেউ অপর মানুষটার জন্য নিজেকে বদলে ফেলে। কেউ তোমার জীবন থেকে সরে আসছে মানে এই নয় যে সেই মানুষটা খারাপ, বরং সেই মানুষটা তোমাকে নতুন করে শুরু করার স্বাধীনতা দিয়ে গেল। আবার যে তোমার সাথে নিজেকে মানিয়ে নিতে পারছে না, তাকে তুমি যতই ভালোবাসো না কেন, তার মন স্পর্শ করতে পারবে না কখনো। পাখিদের খাঁচায় জোর করে আটকে রাখা যায়, কিন্তু মানুষকে জোর করে আটকে রাখা যায় না। কাউকে জোর করে রাখার চাইতে মুক্ত করে দেওয়াই ভালো, কারণ যে থাকবে তাকে জোর করে আটকে রাখতে হয় না, বিনা কারণেই থেকে যায়।